চকলেট থাকতে হবে ভাই, একটা হিরোকে ভাই চকলেট থাকতে হবে। আশ্চর্যের ব্যাপার, এই প্রিন্সে আমি একটা সিনও দেখিনি। সাউন্ড আরে বৈদেশি মানুষ একলা একলা থাক। সাম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি শাকিব খানের নামে অনেক গুঞ্জন দেখতে পাচ্ছি, অনেক বদনাম দেখতে পাচ্ছি। আজকে তার জীবন নিয়ে কিছু কথা বলবো, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতেই থাকেন, এমনকি লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালকের হাত ধরে অনন্ত ভালোবাসার মধ্যে দিয়ে শাকিব খান এই বাংলা চলচ্চিত্র জগতে অভিষেক ঘটেছে। এই 26 বছর ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ব্যবসা সফল দিয়েছে, এমনকি দর্শক মাতিয়ে রেখেছে হলে। একটা সময় যখন হলের অবস্থা খুবই নাজেহাল, এমনকি দর্শক হলে যাচ্ছিল না, তখন ইন্ডাস্ট্রি একদম মরা মরা অবস্থা। সেই সময় থেকে শাকিব খান আবারও বলেছে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে হবে, আমি কাজ করতে হবে, আমাকে করতেই হবে, এমনকি ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। বলিউড ইংলিশ ফিল্মের সাথে আমার সিনেমাও যাতে একটু পাল্লা দিয়ে এমনকি বসে যাতে দেখতেই পারে। কোথায় থেকে সিনেমা 50 লক্ষ টাকার সিনেমা এখন কিন্তু শাকিব খান নির্মাণ করছে 1 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা পর্যন্ত নির্মিত হচ্ছে বাংলার সিনেমা আজকে এই মেগাস্টারের কারণে। যখন ইন্ডাস্ট্রি যায় যায় অবস্থা, তখনই কিন্তু 10 থেকে 15টি সিনেমা বছরে মুক্তি দিত এই মেগাস্টার শাকিব খান। শাকিব খান এই যে এত কষ্ট করে 26 বছর ধরে বাংলা চলচ্চিত্রকে অনেক দূর নিয়ে গেছে। এমনকি আপনারা জানেন দুবাইতে আমাদের মেগাস্টার শাকিব খান একজন স্টার হিসাবে সে গোল্ডেন ভিসা পেয়েছে। যেমন এই গোল্ডেন ভিসাটা গেল আমাদের বলিউড শাহরুখ খানও কিন্তু এখন পর্যন্ত পায়নি। তো এবার দেখেন আমাদের মেগাস্টার কোন লেভেলের স্টার। শাকিব খানের জন্মটা বাংলাদেশে হয়ে ভুল হয়েছে, যদি সেই লেভেলের একটি জায়গাতে হতো, ইন্ডিয়াতে হতো, তাহলে তাকে গেল রেসপেক্ট দেওয়ার মানুষই থাকতো না। যে ইন্ডাস্ট্রির জন্য এত কষ্ট করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তাকে নিয়ে কুটুক্কু করছে তার চলচ্চিত্রের মানুষরা এমনকি তার পরিবারের মানুষরা। পরিবারিক বলতে আমি বুঝাতে যাচ্ছি ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা ফ্যামিলি, একটা পরিবার। তার এই ফ্যামিলিটাই কিন্তু তাকে ধ্বংস করছে, এমনকি তার শত্রু হয়ে আছে ইন্ডাস্ট্রিতে অনেক এই পরিবার একসঙ্গে। শাকিব খান যে এত ভালো পারফরমেন্স করছে, এত দিন ধরে তার চলচ্চিত্র জগৎটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি পরের জন্মের জন্য অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু সহজ করে যাচ্ছে। শাকিব খান যখনই চলচ্চিত্রতে এসেছে তখনই কিন্তু মানে মানে শাকিব খান যখনই চলচ্চিত্রতে এসেছে, আসার পরে কিন্তু আজকে একদিন মেগাস্টার হয় নাই, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, দিন রাত 24 ঘন্টা কাজ করেছে, ভালোভাবে খেতে পারতো না, ভালো জায়গায় বসতে পারতো না। আজকের এই শাকিব খানকে দেখে আপনারা শিখেন, একটি দুইটি সিনেমা করলে আপনারা সুপারস্টার হয়ে যান, আপনাদের ডিমান্ড বাড়িয়ে দেন, আপনার পারিশ্রমিক বাড়িয়ে দেন, এতে কিন্তু চলচ্চিত্র জগতের ধ্বংসর পথে নামাচ্ছে। শাকিব খান কিন্তু 5,000 টাকা পারিশ্রমিক থেকে 50 লক্ষ টাকা, 2 লক্ষ 10 লক্ষ 15 কোটি এখন পর্যন্ত সিনেমা করছে, কিন্তু 15 কোটি টাকার বাজেটের সিনেমা করছে, কিন্তু তার পারিশ্রমিক হচ্ছে এখন 2 থেকে 3 কোটি টাকা। তাহলে বুঝেন শাকিব খানকে কেন নিচ্ছে। শাকিব খান নিয়ে যদি অভিনয় না জানে, তাহলে সিনেমা নির্মাতারা তাকে নিয়ে কাজ করে কেন, এমনকি তার পারিশ্রমিক 3 কোটি টাকা কেন দেয়? আমার প্রশ্ন হচ্ছে এই সুশীল সমাজের কাছে, এমনকি এই ইন্ডাস্ট্রির মানুষের কাছে। শাকিব খান যদি কথাই বলতে পারে না, অনেকেই দেখলাম চুলকার এনার্জির মতো কথাবার্তা বলে, শাকিব খান কথা বলতে পারে না। শাকিব খান যদি কথা বলতে না পারে, তাহলে তাকে নিয়ে সিনেমা কিভাবে বানায়, এমনকি ব্যবসা সফল সিনেমা কিভাবে হয়, ব্লকবাস্টার কিভাবে হয়? তার সিনেমা আসলে হল মালিকটা নেওয়ার জন্য পাগল হয় কেন? এমনকি একদিনে শাকিব খানের সিনেমা রিলিজ দিতে হলে কখনো তার প্রমোশন লাগে না। তারপরে শাকিব ইয়ান একটা তার ফ্যান বেস রয়েছে যা বিশ্বের একটা আলোড়ন সৃষ্টি করে, যেমন বলিউডে শাহরুখ খান, সালমান খান, তার থেকে আমাদের বাংলার মেগাস্টার শাকিব খান কোনো অংশে কম নাই। শাকিব খান এত কষ্ট করার পরে যদি আপনারা বলেন তার কথা বলতে পারে না, এটা কিন্তু অমায়িক, এমনকি অত্যাচার আপনারা করছেন একজন ব্যক্তির সাথে, এমনকি আমাদের এত বড় একজন বাংলার ইন্ডাস্ট্রির একটা বটগাছ যাকে বলা হয় মেগাস্টার শাকিব খান। আজকে এই ধরনের কথাগুলো বলে অনেকের খারাপ লাগবে, অনেকের বাদ লাগবে, কিন্তু আমার কিছু আই ডোন্ট কেয়ার, আমি কিন্তু এটা কেয়ার করি না। কিন্তু বাস্তব কথা আসেন, এমনকি বাস্তবের সাথে সম্মুখীন হন। আপনারা একটা বুম নিয়ে একটা সাংবাদিক হয়ে গেলেন, সাংবাদিকতা জানতে হলে আপনাকে বুঝতে হবে, জানতে হবে সবকিছুই A to Z বিস্তারিত, আপনি বুঝতে হবে সাংবাদিকতা কি। এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতে আইসা বুম নিয়ে কথা বললেই কিন্তু সাংবাদিক হওয়া যায় না ভাই, মাথায় রাখবেন। আর শাকিব খানের এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাকে ভালোবাসা আপনারা দিবেন। আমি ভালোবাসার মানুষ হতে চাই, ভাইরাল হতে চাই না, ভাইরাল তো এমনিতেই হয়ে গেছি, কিন্তু ফেমাস হতে চাই, আপনাদের মনে জায়গাটা শাকিব খানের মতোই করতে চাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, গুড বাই।